আসসালামু আলাইকুম। আজকে ফুল ট্যাঙ্কি সেটিং দেখাবো। দেখুন কিভাবে ট্যাঙ্কি সেটিং করা হয়। যারা নতুন তাদের জন্য এই ভিডিও। অনেক সময় আমরা বলে থাকি ২ টা ট্যাঙ্কি একসাথে কিভাবে সেটিং করব। ২ টাতে কি ২ টা পাইপ দিব না ১ টা পাইপ দিয়ে সেটিং করব। তাই এই পুরা ভিডিওটা দেখতে থাকুন না টেনে। তাহলে বুঝতে পারবেন এই ট্যাঙ্কি সেটিং সম্পর্কে। আর যারা নতুন কাজ করতে যান তারা অবশ্যই এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমরা এখানে ইউপিভিসি প্লাম্বিং পাইপ দিয়ে ২ টা ট্যাঙ্কি একসাথে সেটিং করব। এখানে ১.৫ ইঞ্চি পাইপ দিয়ে ট্যাঙ্কি সেটিং করা হচ্ছে। অবশ্যই আপনারা ভালোভাবে পাইপগুলো জয়েন দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখানে ২ টা ইউপিভিসি প্লাম্বিং পাইপ এবং এলবো, ব্রাশ নিপুল বা বিভিন্ন সকেটের প্রয়োজন হয় সেগুলো আমরা প্রয়োজন মতো নিয়েছি। সিপিভিসি আঠা ব্যবহার করতেছি। কারণ এখানে বহুতল ভবন, এখানে জয়েন্ট যেন না ছুটে যায় সেইজন্য আমরা সিপিভিসি আঠা ব্যবহার করতেছি। ইউপিভিসি প্লাম্বিং পাইপে ইউপিভিসি আঠা ব্যবহার করা যায়। কিন্তু ইউপিভিসি আঠা ব্যবহার করেও আমরা এই কারণে যে সিপিভিসি আটা থেকে ইউপিভিসি আটার মান একটু কম। এইজন্য আমরা সিপিভিসিতে গুরুত্ব বেশি দেই। আমরা জয়পুর টোটাল হিসাবে সবসময় এই ধরনের কাজ করে থাকি। আমরা এই সময় যে কাজগুলা করি সেই কাজের মাধ্যমে আপনাদের জানানোর জন্য যে আপনারা যেন কাজ দেখে উপকৃত হন। যে কাজগুলা কিভাবে আমরা শেষ মানে কাজগুলো আমরা কিভাবে করে থাকি এবং কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয় সেটা অবশ্যই আপনারা ভিডিওটিতে দেখতে পাবেন। এবং অবশ্যই আঠা দুটোই দিয়ে নিবেন। ফিটিংস এবং পাইপ দুটাতে আঠা দিয়ে এমনভাবে আঠা দিবেন যেন পাইপ ঢুকানোর পর আঠাটা সিল হয়ে যায় বা একটু বের হয়ে আসে। তাহলে আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এগুলো আঠার পাইপের কাজ। একবার কাজ করার পরে লিকেজ হলে আবার কেটে ফিটিংস নষ্ট করে আবার নতুন করে কাজ করতে হয়। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন এবং খুব সাবধান করবেন যে আপনার ফিটিংসগুলো যেন মজবুত হয়, জয়েন্টগুলো সঠিক হয়েছে কিনা এটা আপনারা সরাসরি দেখে নিবেন। এবং তাছাড়া আপনার জয়েন দেওয়ার পর একটু ২-১ সেকেন্ড বা ৫ সেকেন্ড পরে যদি আপনি জয়েন ধরে রাখেন, দেখেন ২ টা ট্যাঙ্কি একসাথে সংযোগ করা হয়েছে। এটা হচ্ছে মেইন লাইন, পানির লাইন উঠবে এখানে ট্যাঙ্কিতে। সরাসরি মোটর থেকে পানির লাইনটা উঠবে। এটা একটা সহজ কাজ। আপনারা এই ভিডিও দেখে অবশ্যই নিজেরাই ট্যাঙ্কি সেটিং করে নিতে পারবেন। আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে গ্যাস পাইপ এবং চাবি বা ইউনিয়ন সেটিং করা হয়। এই পর্বে তো আপনাদের ফুল ট্যাঙ্কি সেটিং গুলো আমি দেখানো হচ্ছে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ট্যাঙ্কি সেটিং করার সময় কয়েকটি টিপস মনে রাখা দরকার। যেমন ফিটিংস গুলা ফাটা আছে কিনা এবং আঠা ভালো কিনা, সে আঠার তারিখ বা সেই আঠার মেয়াদ হয়েছে আঠার মেয়াদ ঠিক আছে কিনা এগুলো আপনার দেখতে হবে। কারণ এগুলো যদি ভালো না থাকে তাহলে পরবর্তীতে লিকেজ হওয়ার চান্স থাকে। আমরা এখানে একটা ভালভ লাগাচ্ছি। ইউপিভিসি প্লাম্বিং ভালভ। অনেকে সাধারণত সিপিভিসি বলে থাকে। আসলে সিপিভিসি না, এটা ইউপিভিসি প্লাম্বিং ভালভ। আমরা ট্যাঙ্কিতে ওঠার সময় ভালভটা নিচে রাখি এবং আ ইউনিয়নটা উপরে রাখি। কারণ অনেক সময় ট্যাঙ্কি খুলে নিয়ে গেলে ইউনিয়ন দিয়ে আপনার হচ্ছে খুলে ট্যাঙ্কি নিয়ে যেতে পারবেন। আর এখানে ভালভটা নিচে রাখার উদ্দেশ্য যে নিচে কোনো জায়গায় বা অন্য কোনো জায়গায় পানি নিলে এই ভালভ অফ করে রাখলে আপনার পানিটা নিতে পারবেন। ট্যাঙ্কিতে আর পানি উঠবে না। এক কথা শেষ, রিজার্ভ পানিটা যেটা সেটা আপনার উঠবে না। ডাইরেক্ট পানি আপনারা নিতে পারবেন। এইভাবে আপনারা যদি কাজ করে থাকেন তাহলে আমার মনে হয় সহজে ট্যাঙ্কি সেটিং করতে পারবেন। এই পিভিসি প্লাম্বিং পাইপ দিয়ে খুবই সহজেই আপনারা নিজেরাই মানে কাজ করে নিতে পারেন। অথবা যদি আপনাদের কোনো পরিচিত লোকজন থাকে তাদেরকে বলতে পারেন ভাই এভাবে কাজ করে দেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই কাজগুলো সঠিক হয়েছে কিনা বা আরো পরামর্শ চান কিনা। আর যারা নতুন ভিডিও পেতে চান এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন।